कोलकाता में आज बारिश का मौसम है और ये बारिश के अंदर ही हम जाएंगे बेलघुरिया एक्सप्रेस वे से एयरपोर्ट होके सीधा जाएंगे सॉल्ट लेक सेक्टर 2 तक। और आप देख सकते हो कितना बारिश हो रहा है और इतना बारिश हो रहा है। इससे भी बड़ा बात है कि हम लोग आज जाएंगे चिंगड़ी घाटा, बागुईघाटी, कोईखाली होके, मतलब जो एरिया कोलकाता में डूब जाने के लिए फेमस है उस एरिया से हम लोग आज जाएंगे सॉल्ट लेक सेक्टर 2 तक। तो और हमारे गाड़ी यहाँ पे खड़ा है, ऑलरेडी सब कुछ डूब चुका है, मतलब बारिश बहुत ही तेज़ हो रहा है और ये हमारी गाड़ी है। और हम लोग आज फिर से एक रेनी ब्लॉक करेंगे और रेनी ब्लॉक से सॉल्ट लेक सेक्टर 2 तक जाएंगे। तो गाइस हम लोग आ चुके हैं बेलघुरिया एक्सप्रेस वे में। तो आज हम बेलघुरिया एक्सप्रेस वे से सॉल्ट लेक सेक्टर 2 तक राइड करेंगे, हाया जाएंगे एयरपोर्ट होकर। और ये जो रोड है ना, ये रोड बहुत ही फ्री रहता है। तो আজকে আমরা যাবো হলো একদম বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার। এদিকে একটা বোকাচোদা লং সাইড দিয়ে ভ্যান দিয়ে এসে গেছে, ওরা বোকাচোদা কত ধরনের ভাড়া। আর এদিকে একটা বেলঘুরিয়া এক্সপ্রেসের ওয়েতে ডাইরেক্ট ফ্লাইওভার হবে, যাতে কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে ডাইরেক্ট বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়েতে নামা যাবে। আর আমরা এখন এখান থেকে যাবো হলো সোজা এয়ারপোর্ট হয়ে, কৈখালি হয়ে, বাগুইঘাটি হয়ে সল্ট লেক সেক্টর 5। এই আমাদের রাস্তার মধ্যে একটা রাস্তা আসবে, যেটার মানে একটা জায়গা আসবে যেটার নাম হলদিরাম। সেটা মূলত ফ্লোটেড এরিয়া বলেই বেশি নাম করা। তো দেখবো কেমন জল আছে। আর এটা হলো একটু আগে ওই কল্যাণী এক্সপ্রেসের একটু আগে রবীন্দ্রনগরের ওখানে ন্যাশনাল হাইওয়ে শেষ হয়ে যায়, ওখান থেকে শুরু হয় বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়ে। আর আমরা এখান থেকে সোজা দুর্গানগরের ওপর দিয়ে যাবো হলো এয়ারপোর্ট 2 নম্বর টার্মিনালের ওখান দিয়ে সল্ট লেক সেক্টর 5। চলো ওড়াবো গাড়ি। মজা আছে গাড়ি ওড়াতে হয়, কেউ বলে যে গাড়ি ওড়ে না। আমরা তো গাড়িও ওড়াই, বাইকও ওড়াই, সবই ওড়াই, কিন্তু এখানে রাস্তার বিশাল এবড়ো থেবড়ো অবস্থা। এদিকে একটা হন্ডার মাঙ্গনি আমাদের ওভারটেক করার চেষ্টা করছে। ও কি বিরাট রাস্তা। আমি যদি বড়নগর থেকে আমি যদি ডানলপ থেকে বেলগাছিয়া হয় সল্ট লেক সেক্টর 5 যেতাম, মানে সেক্টর 2 যেতাম, তাহলে মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, এত ভিড়। আর বেলঘুরিয়া এক্সপ্রেস মানে ফাঁকা রাস্তা আছে। ও দেখতে পাচ্ছে ভিড়। আর এইটা একটা ওভারব্রিজের মতো উপরে উঠছে, তার কারণ হলো নিচে হলো দুর্গানগর রেলওয়ে স্টেশন। আর এখানে ভিড় দেখেছো তোমরা? এই ব্লকটার মানে কন্টিনিউ আমি এখন এয়ারপোর্ট পর্যন্ত টানবো। এয়ারপোর্টের পর থেকে একটু হালকা জ্যাম হবে, দেন ভিআইপি রোডে আবার টানা হবে। আর আজকে আমাদের গন্তব্য হলো সল্ট লেক সেক্টর 2। আমরা পেরিয়ে গেলাম দুর্গানগর। একটু স্পিড স্লো করতে হবে, একটু বেশি। রাস্তার অবস্থা একটু খারাপ। এই রাস্তাগুলোকে এখন ট্রেন না করা পর্যন্ত রকেটের মতো টানা যাবে না। ছোটো ছোটো একটু হালকা হালকা একটু গর্তর মতো আছে। এখানে দেখতে পাচ্ছ স্পিড লিমিট রেখে দিয়েছে। এখানে যদি 50 কি 60-এর ওপরে চালাই তাহলে অনলাইনে ডাইরেক্ট চালান চলে আসবে, তাই এখানে স্লো চালাতে হবে। আর যাওয়ার সময় তো সল্ট লেক সেক্টর 2 যাচ্ছি হলো আমরা এই প্ল্যান দিয়ে, মানে এক্সপ্রেস হয়ে দিয়ে। আসার সময় বিটি রোড দিয়েও একটা ব্লক করতে পারি। আর ব্লকে এখন এতক্ষণ দেখেই বেড়েছে, তখন কিন্তু লাইকটা করবে, শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে শুধু সাবস্ক্রাইবটা কিন্তু করেই দেবে। হেলমেটটা করে চালান, সামনে পুলিশ আছে, ধরলেই 2000। ডান থেকে পুরো ছায়া ডান একদম। আমরা এসে গেছি পাই এয়ারপোর্ট টার্মিনাল 2-এর সামনে, মানে এখান থেকে কৈখালি একদম একটুখানি। আর একটু পরে আমি এয়ারপোর্ট টার্মিনাল 2 পর্যন্ত ব্লকটা রাখবো। এয়ারপোর্ট ওভারব্রিজটা এসেই গেছে, কারণ তারপরে আমাকে একটু গুগল ম্যাপ দেখতে হবে। তাই এয়ারপোর্ট টার্মিনাল পর্যন্ত এখানে পুরো একদম
দেখাবো। এখানে পুরো রকেট ওড়াতে ওড়াতে যাচ্ছে। ও ওই যে NH-34 যশোর রোড, আর আমি এখান থেকে ওভারব্রিজ নিয়ে যাবো হলো কৈখালির দিকে। এই বাইকটা ধরে গেলে তো আমরা বিরাটি মোড় ওই সব জায়গায় যেতে পারবে বাইকের লেনটা দিয়ে গেলে। আর এটা হলো সোজা এয়ারপোর্ট 2 নম্বর টার্মিনাল হয়ে কৈখালি হয়ে সেক্টর 5। এই আমি যদি কখনো সেক্টর 2 বা সেক্টর 5 যাওয়ার চেষ্টা করি, তাহলে BT রোডের থেকে আমার এই রোডটা প্রায় 3 কিলোমিটার বেশি রাস্তা থাকে। বাট আমি তাও এই রোডটাই প্রেফার করি, কারণ এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ কি টান। BT রোডে এই টান দিতে গেলে শেষ হয়ে যাবে। আর তোমরা এয়ারপোর্টের কিন্তু মোমেন্ট দেখতে পাচ্ছ, ওই যে দেখো এয়ারপোর্ট, ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো আজকে ফার্স্টের ব্লগটা এতটা পর্যন্তই করলাম। এরপর আমি গুগল ম্যাপটা অন করব, আর তোমরা এয়ারপোর্টের টার্নিভালটা এনজয় করো। আর ওইখানে সব জেট ফুয়েল ইনজেক্ট করে রাখা হয়, HPর জেট ফুয়েলের পাম্প। আর ওই যে আমাদের সামনে এয়ারপোর্ট। গাইজ এখন আমি টালা ব্রিজে উঠছি। তো আমি এখন যাবো হলো সোজা টালা ব্রিজ। তো এখন আমি টালা ব্রিজ দিয়ে এখন যাবো হলো ডানলপ পর্যন্ত রাইড। তো চলো। আর আজকে সকালে 5 মিনিট পর পর বৃষ্টি হচ্ছিল, যেখানে আজকে সকালে, সেখানে এখন মানে আকাশ পুরো ফাঁকা, মানে আকাশে মেঘই নেই। আর সকালে আমি রাইড করতে গিয়ে ভিজেছি, আর এখানে এখন মেঘই নেই। এটাই হলো এখন কলকাতার আবহাওয়া। 5 মিনিট পর পর বৃষ্টি, 5 মিনিট পর পর আকাশ ফাঁকা। তোমরা একটু এনজয় করো। এদিকে কলকাতা স্টেশন, ডান দিকে এদিকে কলকাতা স্টেশনে লেখ রাখা আছে। তো আমি সেক্টর 2তে যাওয়ার সময় গিয়েছিলাম এয়ারপোর্ট হয়ে। তো এয়ারপোর্ট হয়ে গিয়েছিলাম সেক্টর 2তে কৈখালির ওপর দিয়ে। আর এখন আসছি হলো ওই সেক্টর 2 থেকে আমি বেরিয়ে BT রোডে উঠে ক্যামেরাটা অন করলাম। তো যাওয়ার সময় পড়েছিল 16 কিলোমিটার রাস্তা ছিল এয়ারপোর্ট হয়ে। কিন্তু বিশ্বাস করো, ওই 16 কিলোমিটার রাস্তা আমি 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে গিয়েছিলাম। আর এখানে আমি এখন অলরেডি 40 মিনিট ধরে আসছি। 40 মিনিট ধরে শুধু টালা ব্রিজই কভার করলাম। এখনও মিনিমাম আধ ঘন্টা তো লাগবেই, যদি জ্যাম থাকে। আধ ঘন্টা না হলে 20-25 মিনিট, মানে 1 ঘন্টার ওপরে লাগে ওখানে। যেটা আমি ওই এক্সপ্রেস ওয়েতে যাওয়ায় 40 মিনিটে চলে গেছিলাম 16 কিলো রাস্তা। আর এটা হলো 16 না, এটা হলো ইজি, মানে 13 কিলো রাস্তা। এটা শর্ট রাস্তা, বাট টাইম লাগবে ওটার থেকেও বেশি। তো চলো রাইডটা এনজয় করো। আর আমরা এখন টালা ব্রিজ থেকে নেমে এসে গেছি। বাদিকে আছে হলো বেলগাছিয়ার ওই লক গেট ব্রিজটা, এসে নামবে, দেন আসবে চিড়িয়া মোড়। বাট BT রোডের এই গার্ডটা আমরা ঠিক করতে পারলাম না, মানে যেতে যেতে গার্ডটা, এটাই একটা প্রবলেম। এখানে আছে O1590। এখানে জানি না সিগন্যাল কখন খুলবে। এখানে একটা নিমটা সল্টলেক, এই সল্টলেকের বাসটা হয়তো আমাদের পেছন আসছিলো। একটা SBI দেখতে পাচ্ছি, একটা জিম আছে, একটা বড় লম্বা টাওয়ার আছে। এটার নাম হলো GTL টাওয়ার। তো চলো আমরা এখন যাবো, রাস্তা দেখাবো তোমাদের। আর দেখতে পাচ্ছ আমার সামনের ডিজায়ারটা থেকে কত পরিমাণে কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। বাট সার্জেনরা এদের কিচ্ছু বলে না। সার্জেনরা যদি এদের কিছু বলে, পকেটে 200 হয়ে যায়। তাই তো এত কালো ধোঁয়া বেরিয়ে যাওয়ার পরে এইসব গাড়িগুলো কেন চিন হচ্ছে না। এইসব গাড়ি যতদিন থাকবে আমাদের আবহাওয়া শুদ্ধ হতে পারবে না। কালো ধোঁয়া মেরে যাচ্ছে গাড়িটা। আর আমরা এসে গেছি হলো চিড়িয়া মোড়ের সিগনালে। চিড়িয়া মোড়ের সিগনাল খুলেও গেছে। চলো আমার চিড়িয়া মোড়ের সিগনাল খুলে গেছে। এবার সিটির মোড় হয়ে টবিন রোড হয়ে যাবো ডানলপ যাবো না, বনহুগলি থেকে লেক ভিউ পার্কের দিকে যাবো। কারণ ডানলপ গেলেই একটা লং টাইম লাগে, কারণ ডানলপের জ্যামটা এরকম। এটা চিড়িয়া মোড়, এখান দিয়ে ডান দিকে হলো দমদম হয়ে নাগের বাজার, আর বাদিকে কাশীপুর।
একটা ভিকারাম চাঁদমার আছে, এটা কলকাতা পুলিশের আন্ডারে পড়ে। এই এলাকাটা বরানগরে পড়ে না, কাশি চিড়িয়ামোড়টা এটা পড়ে হলো কাশীপুর বেলগাছিয়া বিধানসভা, যেটা কলকাতার আন্ডারে। আর বরানগরটা শুরু হলো সিতির মোড়ের পর থেকে ডানলাভ পর্যন্ত হলো বরানগর। আর সিতির মোড়ের আগে পর্যন্ত যত এরিয়া আছে সবটা কলকাতা মিউনিসিপ্যালের আন্ডারে পড়ে। আর এই জায়গাটা পড়ে হলো উত্তর দমদম লোকসভা, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা। অ্যাম্বুলেন্স থেকে সাইড দিয়ে বোকাচোদাগুলো কেমন লাগে বলো তো? দুধের গাড়ি অ্যাম্বুলেন্স সাইড দিচ্ছে না, দুধই খেয়ে যাবে শুধু, অ্যাম্বুলেন্স ছাড়া সাইড দেওয়া হবে না। একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, সিআইডি পেরিয়ে গেছি, গাড়ি একদম টপ গিয়ারে দিয়ে চালাচ্ছি। মজা আ গয়া। এই দুধের গাড়ি যেতে দিচ্ছে, দুধের গাড়ি বোকাচোদা ম্যাজিক চালাচ্ছিস বাঞ্চদ, মানে দুধের গাড়ির পাড়া দুধ খুলে নেবো বোকাচোদা। আর ম্যাজিক দেখিয়ে চাপা শুরু করে পাড়া ইন্ডিকেটার না দিয়ে। আর এখানে আমরা সিগন্যাল ডাউন পেয়ে গেলাম, আই থিঙ্ক এটা সাউথ সিটি হচ্ছে। সাউথ সিটিতে আমরা একটা সিগন্যাল ডাউন পেয়ে গেলাম, 20 সেকেন্ড পরে আমাদের গাড়ি আবার চলবে। এটাও পরে হলো কলকাতা মিউনিসিপ্যালের আন্ডারে। এর পরের সিগন্যালটা হলো সিটির মোড়। এর পরের সিগন্যালটা পরে হলো সিটির মোড়, যেটা থেকে হলো বরানগর বিধানসভা শুরু, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট শুরু। আর তার আগে থেকে এইগুলো হলো কলকাতার আন্ডারে। মানে দুধের গাড়ির দুধ খুলে নেবো বোকাচোদা, কি টান দেখেছে দুধের গাড়ির, মানে জ্বালায় দুধের গাড়ি টান দিচ্ছে পাড়া হায়াবুসার মতো লাউড়া। সিটির মোড়েরও সিগন্যাল খোলা, গুড লাক। তবে তো সিটির মোড় পেরিয়ে যায় তাড়াতাড়ি করে, এখান থেকে শুরু বরানগর। এখানে গাড়িগুলো দুধের গাড়ি মাদারচোদ লেওড়া বাড়া, ওভারটেক মারে কারা, যারা ওভারটেক মেরে এগিয়ে যাবে এবারা ওভারটেক মেরে ব্লক করে দিচ্ছে বাঞ্চোদ, ওভারটেক মেরে বাড়া ব্রেক মারছে। আরে একবার যদি গাড়ি ভাড়া কিচি ভাড়া, এই দুধের গাড়ি আর খুঁজে পাওয়া যাবে না লাউড়া। আর ওভারটেক করছে একটা দুধের গাড়ি হয়ে বাড়া, দুধের গাড়ির দুধ খুলে নাও। অ্যাম্বুলেন্স থেকে কেউ সাইড দিচ্ছে না, মাদারচোদ লোক, ওরা অ্যাম্বুলেন্সে সাইড দিন, অ্যাম্বুলেন্সটা আটকে গেছে, কেউ সাইড দিচ্ছে না। বালভাড়া টানিস সিগন্যাল তো পড়া, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে, কি জানি সিগন্যাল পড়া তো ওখানে বেরিয়ে যাচ্ছে সবাই। গণহুগলি থেকে ডান
দিক নেবো নাকি টবিন রোড থেকে ডান দিক নেবো এটা ভাবছি। টবিন রোড থেকে ডান দিক নিয়ে চলে যাওয়াটাই বেটার। আর বাঞ্চোত বাড়া ইভি গাড়ি হয়ে কীভাবে কাটটা মারলো দেখলে? তো ভিডিওটা এখানে অফ করে দিই, না অফ করবো না, কারণ যেতে যেতে আমি টবিন রোডে এখানে বিটি রোড বলে অনেকেই যা ম্যাজিক দেখিয়েছে, আজকে বিটি রোডেও অনেকে ম্যাজিক দেখিয়েছে, তাও সেটার সংখ্যা কম। বাট আমি যখন নর্মাল রোডের উপর তোমরা শুধু দেখবে সবাই ম্যাজিক দেখাচ্ছে বাড়া। আমি ডান দিকের ইন্ডিকেটার অন করে দিয়েছি।